সম্মানিত হাজিরিন, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। এটি কোরআনুল কারীমের সূরার সংখ্যার দিক থেকে 105 নম্বরে রয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ, 5 আয়াত বিশিষ্ট। এদিকে সংখ্যার দিক থেকেও 105, আবার আয়াতের সংখ্যাও কত? 5। এভাবে গোটা কোরআনুল কারীমের আপনার সূরার দিক থেকে, পারার দিক থেকে, আয়াতের দিক থেকে, শব্দের দিক থেকে যদি একটু গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা এটাকে একবারে বিজ্ঞানময় করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যেমন এই সূরার আবার দেখবেন প্রত্যেকটা আয়াতের শেষে রয়েছে লাম। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, লাম আছে না নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। কত চমৎকার সুন্দর ভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই সূরা নাম হচ্ছে ফিল। ফিলুন শব্দের অর্থ হচ্ছে হাতি। ফিলুন শব্দের অর্থ কি? হাতি। এভাবে আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমে 5টি প্রাণীর নামে 5টি সূরা নাযিল করেছেন। কয়টি? 5টি। দেখেন এখানেও মিল। 5টি প্রাণীর নামে সূরা কয়টা? 5টা। এক নম্বরে সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে কি? গাভী। কি? গাভী। বাকারা সূরা কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরা, 286 আয়াত বিশিষ্ট সূরা। এবং কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাশীল যে আয়াত রয়েছে, আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পরে যেই ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করবে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে ফারাক হবে শুধুমাত্র মৃত্যু। যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সাথে সাথে এই লোকটি কোথায় যাবে? জান্নাতে যাবে। আমলটি করি তো আমরা, করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, বলে আমিন। তো সেই আয়াতুল কুরসিও এই সূরাতুল বাকারায় রয়েছে। সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ। তো এটি একটি গেল। বাকারা নামে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন। বাকারাতুল শব্দের অর্থ হচ্ছে গাভী। এই সূরায় বনী ইসরাইলের একটা গাভী নিয়ে অনেক লম্বা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিধায় এই সূরার নামকরণ করেছেন গাভী, বাকারা। এরপরে 14তম পারায় আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন মৌমাছির নামে, নাহলুন। নাহলুন শব্দের অর্থ মৌমাছি। তৃতীয়ত নামলুন, 19তম পারায় আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করলেন পিঁপড়ার নামে, পিপিলিকা। নামলুন শব্দের অর্থ কি? পিপিলিকা বা পিঁপড়া, যেটাই আমরা বলি না কেন। চতুর্থত আল্লাহ তাআলা 20তম পারায় আনকাবুত, মাকড়সার নামে একটি সূরা নাযিল করেছেন, বলে সুবহানাল্লাহ। আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। তাহলে আমরা প্রথম পেলাম বাকারা নামে, মানে গাভী নামে একটি সূরা। দ্বিতীয়ত নাহলুন, মৌমাছির নামে একটি সূরা। তৃতীয়ত নামলুন, পিপিলিকার নামে একটি সূরা। চতুর্থত আনকাবুত, মাকড়সার নামে একটি সূরা। 5ম নম্বরে এই 30তম পারায় 105 নম্বর সূরা সূরাতুল ফিল, হাতির নামে একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এখানে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ফিল সম্পর্কে তেমন কিছু আল্লাহ তাআলা বলতে চান নাই। ফিল নিয়ে তেমন কোনো আলোচনাও নেই। হাতি নিয়ে মূলত হাতি বাহিনী অর্থাৎ হস্তি বাহিনীদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন, পাকড়াও করেছেন, সে বিষয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত 5টি আয়াতেই আল্লাহ তাআলা জানান দিলেন যে হস্তি বাহিনীদের কেমন পরিণত হয়েছিল। কিন্তু ফিল সম্পর্কে আল্লাহ তাআলা কিছু বলতে চান নাই। তো এই হস্তি বাহিনী সম্পর্কে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন। আমরা প্রথমেই সূরাটির অনুবাদ জেনে নেই, সরল অনুবাদ। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, হে রাসূল, আপনি কি শোনেননি? আপনি কি দেখেননি? আপনি কি জানেননি? এই আলাম তারা শব্দের অনেকগুলো অর্থ হয়। আপনাকে কি সংবাদ দেওয়া হয়নি? আপনি কি জানেননি? আপনি কি শোনেননি? আপনি কি দেখেননি? তো এখানে মূল অর্থটা হবে আপনি কি শোনেননি। কারণ এই ঘটনা যখন ঘটেছিল তখন তো প্রিয় নবীজি শুভ আগমন করেন নাই। এজন্য
বলতে হবে আপনি কি শোনেননি কি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কাইফা কেমন আচরণ করেছিল, ফাআলা রাব্বুকা আপনার রব বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে, আসহাবুল ফিল মানে হস্তি বাহিনী, হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ আপনার রব করেছিল সেটা কি আপনি শোনেননি, আপনি কি জানেননি? এরপরে আল্লাহ তাআলা নিজেই আবার প্রশ্ন করে আবার উত্তর দিচ্ছেন পরবর্তী আয়াতে। আল্লাহ তাআলা বলেন যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কাদের চক্রান্ত? হস্তি বাহিনীর। হস্তি নিয়ে কোনো কথা নাই, কথা কাদের নিয়ে? হস্তি বাহিনী। এই হস্তি বাহিনীদের সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন সেটাকে আপনি শোনেননি, জানেননি? তিনি তো তাদের চক্রান্তকে, তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছেন, মিসমার করে দিয়েছেন। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। ওয়া আরসালা আলা, তিনি প্রেরণ করেছিলেন আলাইহিম তাদের উপরে তয়রন পাখি, আবাবিল। এই অনেকে মনে করে এই পাখিগুলোর নাম হচ্ছে আবাবিল পাখি, কিন্তু আমি গত এই দুই একদিন যতগুলো তাফসির দেখেছি আবাবিল কোথাও পাই নাই যে পাখির নাম আবাবিল। বেশিরভাগ তাফসির গ্রন্থগুলোতেই এটার ব্যাখ্যা করেছেন ঝাঁকে ঝাঁকে। এই ঝাঁকে ঝাঁকে শব্দের অর্থ হচ্ছে কি? আবাবিল। কিন্তু আবাবিল নামে পাখির ব্যাখ্যা খুব কম হাদিস গ্রন্থে আসছে। তো ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা এই পাখিগুলো কি করেছেন? অবতীর্ণ করেছেন তাদের উপরে। আর কি করেছেন? চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বলেন তাওমীহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাওমীহিম তাদের উপরে নিক্ষেপ করেছেন ওই পাখি, যে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদের উপরে ওই পাখিগুলো নিক্ষেপ করেছেন বিহিজার, হাজারতন শব্দের অর্থ হচ্ছে কঙ্কর, পাথর, পাথরের টুকরা, এগুলোকে বলা হয় হাজার, পাথর। আর বিহিজার বহু বছর, অনেক পাথর, মিন সিজ্জিল, এই সিজ্জিলের কয়েকটা ব্যাখ্যা রয়েছে। পোড়ামাটির, পোড়ামাটির পাথরের কঙ্কর অথবা শক্ত পাথরের টুকরা। তো আল্লাহ তাআলা ওই যে ঝাঁকে ঝাঁকে তাদের উপরে পাখি প্রেরণ করেছেন, তারা এই হস্তি বাহিনীদের উপরে নিক্ষেপ করেছে শক্ত পোড়ামাটির অথবা আপনার শক্ত পাথরের কঙ্কর কি করেছে? নিক্ষেপ করেছে। যার ফলে এই তাদের উপরে পাথর নিক্ষেপ করার কারণে এই হস্তি বাহিনীদের উপরে তাদের পরিণত কি হয়েছে? আল্লাহ তাআলা একেবারে সর্বশেষ আয়াতে বলে দিলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে তিনি এমন করে দিয়েছেন মনে হয় যেন চিবানো ঘাসের ন্যায়। কাসফিন, আসফুন শব্দের অর্থ হচ্ছে চিবানো ঘাস, চর্বিত ঘাস বা শুকনো খড়কুটা, শুষ্ক তৃণলতা। অর্থাৎ আরো সহজভাবে যদি বলি আপনারা বুঝতে পারবেন, ঘোড়া, গাধা, গাভী, গরু এরা যখন খাবার খায়, ঘাস বলেন, খড়কুটা বলেন, এদের মুখের দুই পাশ থেকে ওই যে চিবানো দেখবেন কিছু কিছু খড়কুটা বেয়ে বেয়ে পড়ে, একেবারে মসৃণ লতা 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 এইভাবে পড়ে। তো ওদের উপরে ওই কঙ্কর নিক্ষিপ্ত করার পরে ওদের অবস্থা একেবারে চিবানো চর্বিত ঘাসের ন্যায় হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। একেবারে ওদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। বিশাল বিশাল হস্তি এবং হস্তি বাহিনী সকলের অবস্থা কি হয়ে গিয়েছে? ভক্ষিত ঘাসের ন্যায়, চর্বিত ঘাসের ন্যায় বা চিবানো ঘাসের ন্যায় তাদের অবস্থা হয়ে গিয়েছে। এই হচ্ছে মোটামুটি আমরা এই 5টি আয়াতের সরল অনুবাদ জানলাম। তো সর্বপ্রথম আমরা জানবো আল্লাহ তাআলা কেন এই সূরাটি নাজিল করলেন, এই সূরাটির প্রেক্ষাপট কি। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কথাগুলো শুনলাম সরল অনুবাদ, এর কারণেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শুভ আগমন হয়েছিল সেটাকে ঐতিহাসিক গ্রন্থগুলোতে, ইসলামের ইতিহাসে, তারিখুল ইসলামী, ইসলামের ইতিহাস গ্রন্থগুলোতে বলা হয় হস্তির বছর। প্রিয় নবীজির আগমনের বছর কি? হস্তির বছর। হস্তির বছর এই ফিলের কারণেই, ওই বছরটাকে স্মরণীয় করে রাখার কারণেই বলা হয় হস্তির বছর। প্রিয় নবীজি দুনিয়াতে আগমনের 50 থেকে 55 দিন পূর্বে এই ঘটনাটা ঘটেছিল, বা বেশি কম হতে পারে। কি ঘটনা? ঘটনা হচ্ছে
ইয়েমেনের গভর্নর, নাম তার আব্রাহা। হাবশার যিনি রাজা বাদশাহ, তিনি ইয়েমেনে এই আব্রাহাকে গভর্নর করে পাঠালেন। তো এই আব্রাহা দেখতে পেলেন যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এই মক্কা অভিমুখে আসে কাবাঘর তওয়াফ করার জন্য, কাবাঘর দেখার জন্য। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সূরাতুল হজ্জে এসেছে আয়াতটি, 27 নম্বর আয়াত, যে হে হাবিব আমার প্রিয় নবী রাসূল, আপনি পৃথিবীর সমস্ত মানুষদের মাঝে ঘোষণা করে দেন। কি ঘোষণা? যে ওয়াআযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, সবখান থেকে যেন মানুষ এই ঘরের হজের জন্য আসে, এই ঘরের তাওয়াফের জন্য আসে, দেখতে আসে। যার কারণে পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষজন যাতায়াত শুরু করে। তো যাতায়াত করলে এই মক্কার অর্থনৈতিক অবস্থা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং মক্কার সুনাম সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে। কারণ প্রিয় নবীজি আর কিছুদিন পরেই এই ভূমিতে আগমন করবেন, যার কারণে এই ভূমির সবকিছু ভৌগোলিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আগমন করবেন যেই ভূমিকে, সেই ভূমিকে তিনি তার মতো করে সাজাচ্ছেন। তো এই দৃশ্য, এই সৌন্দর্য, এই অর্থনৈতিক অবস্থা সবকিছু দেখে এই ইয়েমেনের গভর্নর কে আব্রাহা সহ্য করতে পারলো না। তিনি মনে মনে চিন্তা করলো যে এই কাবা ঘর থেকে, মক্কার অভিমুখী থেকে মানুষদেরকে কিভাবে ফিরানো যায়। এর জন্য তিনি এই ইয়েমেনের রাজধানী সানাতে একটি গির্জা নির্মাণ করলেন। এই কাবার ন্যায়, কাবা ঘরের সাদৃশ একটা গির্জা নির্মাণ করলেন আর ঘোষণা দিয়ে দিলেন যে পৃথিবীর সমস্ত মানুষ যেন এখন থেকে এই সানাতে আসে, এই গির্জার উপাসনা করে, ইবাদত করে, এই গির্জার জন্যই যেন তারা আসে, আর যেন তারা মক্কায় না যায়, কাবা ঘরের দিকে না যায়। এটা ঘোষণা করে দিল সব জায়গায়। কিন্তু তখনকার সময় তো মানুষ মক্কা প্রেমিক, কাবা প্রেমিক মানুষ ছিল। এদের মধ্যে কিছু লোক ওই আব্রাহার তৈরিকৃত গির্জা, কাবার ন্যায় গির্জার ভিতরে মল ত্যাগ করলেন। যে তুমি আল্লাহর কাবা ঘরের ন্যায় ঘর বানালা আর মানুষদেরকে ঘোষণা দিচ্ছ সেখানে যাবে, যাও। এটা মানুষ কি করলো? সেখানে মল ত্যাগ করলো, আরো যা কিছু করার দরকার তাকে অপমান অপদস্থ করার জন্য, ধ্বংস করার জন্য সেটা করলো। এখন এই আব্রাহা এতে আরো ক্ষেপে গেলেন, রাগান্বিত হলেন। এই কাবার ন্যায় ঘর নির্মাণ করেও মানুষদেরকে ফিরানো গেল না মক্কা থেকে। এখন সে ফোন দিয়ে আটলো, চিন্তা করলো তাহলে কি করা যায়। তাহলে করা যায় এই কাবা ঘরকে ধ্বংস করে দিতে হবে। বলি নাউজুবিল্লাহ। যে কাবা ঘর যদি ধ্বংস করে দেই, বিস্মর করে দেই, ধূলিসাৎ করে দেই, তখন তো আর মানুষ সেখানে যাবে না, বাধ্য হয়ে আবার এই আমার তৈরিকৃত গির্জায় আসবে। এরপরে ঠিক প্রিয় নবীজির শুভ আগমনের বছর 50 থেকে 55 বছর, বেশি কম হতে পারে, তার পূর্বে বিশাল হস্তি বাহিনী নিয়ে এই কাবা ঘর ধ্বংসের জন্য মক্কা অভিমুখে রওনা হলেন হস্তি বাহিনী। যার কারণেই এই সূরার নাম হয়েছে ফিল। এই যে হস্তি বাহিনী নিয়ে এসেছে আব্রাহা, তো হস্তি বাহিনীর সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন সেই ঘটনা এসেছে এই সূরায়। তো এরপরে তারা যখন মক্কায় গেলেন, তারা তো বিশাল সৈন্যবাহিনী নিয়ে গেলেন। তো তখন কুরাইশ বংশের লোকেরা এই মক্কা ঘর, এই কাবা ঘর দেখাশোনা করতেন। বিশেষ করে প্রিয় নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন কুরাইশদের নেতা। তো ওই মক্কার চারপাশের মানুষদেরকে প্রথমে গিয়ে তাদের সহায় সম্পত্তি, ধন সম্পদ লুণ্ঠন করলেন। যাদের ঘোড়া ছিল, গাধা ছিল, উট ছিল, সব নিয়ে গেলেন। মহামূল্যবান সম্পত্তিগুলো নিয়ে গেলেন তাদের তাঁবুতে। এক পর্যায়ে এই আব্দুল মুত্তালিবের বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে এসেছে, কোনো কোনো জায়গায় 200, কোনো কোনো জায়গায় 150, কোনো জায়গায় একাধিক উট ছিল আব্দুল মুত্তালিবের। এই উটগুলো নিয়ে গেলেন এই আব্রাহার বাহিনী। এরপরে আব্দুল মুত্তালিব তিনি গেলেন এই আব্রাহার তাঁবুতে, গিয়ে বললেন, আমাদের লোকদের যে সহায় সম্পত্তি আপনারা লুণ্ঠন করে নিয়ে এসেছেন সেগুলো ফিরিয়ে দেন, এবং আমার যে উটগুলো নিয়েছেন এই আমার উটগুলোর জন্য আমি এসেছি, আমার উটগুলো আপনি আমাদেরকে ফিরিয়ে দেন। তো আব্রাহা বললেন, বড় আজীব বিষয়, আফসোসের বিষয়, যে আমি আসছি তোমাদের কাবা ঘর, তোমাদের উপাসনালয়, তোমাদের ধর্মীয় গির্জা বা ধর্মীয় উপাসনালয়,
সেটা ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছি। সেটা কিভাবে তোমরা রক্ষা করবে বা আমাদের থেকে রক্ষা কিভাবে তোমরা পাবে, সে বিষয়ে এসে আমার কাছে কাকুতি মিনতি করবে যে আমাদের এই কাবা ঘর আপনি ই করেন না, ধ্বংস করিয়েন না, এটাকে রক্ষা করুন, বিনিময়ে আপনি আমাদের সবকিছু নিয়ে যান। সেটা না বলে আসছো তোমাদের কিছু উট, কিছু ঘোড়া, কিছু গাধা, কিছু সহায় সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য। আব্রাহা আফসোসের সাথে কথাগুলো বললেন। এরপরে আব্দুল মুত্তালিব আবার চমৎকার ভাবে জবাব দিলেন, কত সুন্দর জবাব দিলেন, যে বললেন যে এই উটগুলোর মালিক, এই সহায় সম্পত্তির মালিক হচ্ছে আমরা, আমি হচ্ছি উটের মালিক, এজন্য আমি এই উট চাইতে এসেছি, কিন্তু কাবা ঘরের মালিক তো আমি নয়। এই কাবা ঘরের মালিক যিনি, তিনি আপনারও রব, আমারও রব, গোটা বিশ্বের রব। ওই পালনকর্তাই জানেন কিভাবে তার ঘর রক্ষা করতে হবে, সেটা আপনার বিষয় আর কাবা ঘরের মালিকের বিষয়। আপনার থেকে কিভাবে কাবা ঘরের মালিক রক্ষা করবেন সেটা তার বিষয়। আমি চাই আমার উটগুলো ফিরিয়ে দিন, আর কাবা ঘরকে রক্ষা করবেন কাবা ঘরের মালিক। বলি সুবহানাল্লাহ। কাবা ঘরের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলাই রক্ষা করবেন। তো আজ পর্যন্ত সেই কাবা ঘরের রক্ষা করছেন কি করেন নাই? আল্লাহ তাআলা রক্ষাও করছেন। সে আয়াতগুলো আমরা সামনে থেকে জানবো। তো এরপরেই তো কি পরিণত হয়েছিল এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানলাম। আল্লাহ তাআলা এই আবাবিল পাখি পাঠালেন, তাদের ঠোঁটে এবং দুই পায়ে ছোট্ট ছোট্ট এই কঙ্কর ছিল, যেগুলো সেই উপর থেকে ফেলে দেওয়ার সাথে সাথে তাদের একেবারে মাথা থেকে নিচ পর্যন্ত হাতি ভেদ করে নিচে গিয়েছে, এবং হাতিও ধ্বংস হয়ে গেছে, তারাও ধ্বংস হয়ে গিয়েছে। তো সে কথাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে হাবিব, আপনি কি শোনেননি, আপনি কি জানেননি হস্তি বাহিনীদের সাথে আপনার রব কেমন আচরণ করেছিল? তাদের তো একেবারে চিবানো ঘাসের ন্যায় করে দিয়েছিল। এই অবস্থা। তো এই প্রেক্ষাপটগুলো, এই ঘটনাগুলোই আল্লাহর হাবিবকে জানান দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। তো এই সূরার কেন্দ্র বিশেষ হচ্ছে কাবা ঘরকে নিয়ে। কাবা ঘর আল্লাহ তাআলা রক্ষা করেছেন, কিভাবে রক্ষা করেছেন, কিভাবে রক্ষা করবেন, তার কিছু বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দিয়েছেন। কাবা ঘর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অসংখ্য অগণিত জায়গায় বলে দিয়েছেন এর ফজিলত, এটা কিভাবে আল্লাহ তাআলা যুগে যুগে রক্ষণাবেক্ষণ করেছেন, এর ইতিহাস সম্পর্কে সবকিছু আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, প্রিয় নবীজি হাদিসে পাকে জানিয়ে দিয়েছেন। সূরাতুল আনকাবুতের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আনকাবুতের ৬৭ নম্বর আয়াতে বলেন, আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখেনি, আন্না জাআলনা হারামান আমিনা, আমি রব্বুল আলামিন হারাম শরীফকে, কাবাকে নিরাপদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমিনা শব্দের অর্থ হচ্ছে নিরাপদ, নিরাপদ স্থানে রেখে দিয়েছি। তারা কি দেখে না যে আমি কাবাকে, হারাম, এই হারাম শরীফকে নিরাপদ জায়গায় স্থাপন করেছি। ওয়ায়ুতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, তারা জানার পরেও এর চারপাশে যারা আছে তাদের উপরে তারা হামলা করে। এটা জানার পরেও আমি যে এটা নিরাপদ স্থানে স্থাপন করেছি, নিরাপদ করে দিয়েছি, এটা জানার পরেও এর চতুর্পাশে যারা আছে তাদের উপরে কি করে? তারা হামলা করে। এই যে হস্তি বাহিনীরা এসে এর চতুর্পাশে যারা ছিল সকলের উপরেই প্রথমে হামলা চালায়, সে কথাই এই আয়াতে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। সূরাতুল বাকারার ১২৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেন, পুনর্নির্মাণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ করে দিন। সুবহানাল্লাহ। এই কাবা ঘরের উসিলায়, আপনার এই কাবা ঘরের উসিলায় আপনি এই শহরকে কি করে দিন? নিরাপদ করে দিন। সূরাত আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া দাখালাহু কানা আমিনা, শুধুমাত্র এই শহরকে নিরাপদ নয়, যারা এই কাবা ঘরে আসবে, কাবার চত্বরে যারা আসবে, তাদেরকে নিরাপত্তা দিবেন একজন, তিনি কে? আল্লাহ।
ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরের চতুর্পাশে চলে আসবে, এই ঘরে প্রবেশ যারা করবে, হারাম শরীফের মধ্যে যারা চলে আসবে, তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সূরাত বাকারার 191 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, এই কাবা ঘরের চতুর্পাশে কাবা ঘরে যারা আসবে তারা তো নিরাপদ থাকবে। সুতরাং ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, এই মসজিদের হারামের নিকট তোমরা কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ করো না। এই কাবা ঘরের সম্মান ইজ্জত রক্ষার জন্য তোমরা সকল প্রকার যুদ্ধ বিগ্রহ কলহ থেকে, মারামারি কাটাকাটি ফাসাদ থেকে তোমরা কি থাকো? বিরত থাকো, যুদ্ধ করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 26 নম্বর আয়াতে বলেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, এই কাবা ঘরের যারা তাওয়াফকারী হবে, আমার এই ঘরের যারা তাওয়াফকারী হবে, ওয়াল কাইমিনা, যারা নামাজ আদায়কারী হবে, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকুকারী হবে, যারা সিজদাকারী হবে, তাদের জন্য আমি রব্বুল আলামিন পবিত্রতার ঘোষণা করলাম। সুবহানাল্লাহ, তারা পবিত্র, যারা নামাজ আদায় করবে, যারা তওয়াফ করবে, যারা রুকু করবে, সিজদা করবে আমার ঘরে, তারা কি? পবিত্র। তাদের জন্য আপনি পবিত্রতার ঘোষণা করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমি কাবা ঘরকে মানুষের মিলন ক্ষেত্র ও আশ্রয়স্থল হিসাবে তৈরি করেছি। সুবহানাল্লাহ, এই কাবা ঘরকে আমি মানুষদেরকে মিলন মেলা, মিলন ক্ষেত্র এবং আশ্রয়স্থল করেছি। মিলন মেলা ঘটে, বছরে একবার ঘটে কি ঘটে না? গোটা পৃথিবীর সকল জায়গা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে বড় হজে মানুষ আসে কি আসে না? সে কথাই আল্লাহ তাআলা বললেন মিলন মেলা, এখানে হচ্ছে মানুষের একটা মিলন ঘটবে, সমাবেশ ঘটবে, এই জন্যই আমি এই কাবা ঘরকে তৈরি করেছি। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস, এই সম্মানিত কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্থিতিশীলতা ও স্থায়িত্বের কারণ হিসাবে তৈরি করেছে। সুবহানাল্লাহ, স্থিতিশীলতা ও স্থায়িত্বের কারণ হিসাবে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে তৈরি করেছেন। এরপরে এটা তো যেখানে যারা যারা এখানে প্রবেশ করবে, যারা যাবে, এর পবিত্রতার ঘোষণার কথা আমরা এই আয়াতগুলোর মাধ্যমে জানলাম। আর যারা এর অপবিত্রতার জন্য ইচ্ছা করবে, সংকল্প করবে, এটাকে অপবিত্র করবে না, শুধু করার যারা ইচ্ছা করবে, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজের 25 নম্বরে, তাদের কি পরিণতি? ওয়ামাই ইউরিদ ফীহি বিলহাদিম বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, যে ব্যক্তি মসজিদুল হারামের সীমা লঙ্ঘনের মাধ্যমে পাপ কার্যের সংকল্প করবে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবো। যারা এই কাবা ঘরের অপবিত্রতা করার জন্য, অপবিত্র করার জন্য, এই কাবা ঘরের পবিত্রতা রক্ষা যাতে না হয় এরকমের যারা সংকল্প করবে, ইচ্ছা করবে, মনে মনে ধারণা করবে, যারা করতে এসেছে তাদের পরিণতি আমি কি করেছি সেটা তো সূরাতুল ফিলে আমি জানিয়ে দিয়েছি। এরপরেও যারা সংকল্প করবে, ইচ্ছা করবে, মনে মনে ধারণা করবে কাবা ঘরকে ধ্বংস করার জন্য, তাদের জন্য আমি কঠিন শাস্তির কি করেছি? ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের একেবারে 96 নম্বর আয়াতে বলেন যে এটা ঘরটা কখন থেকে তৈরি করেছেন আল্লাহ তাআলা, এটা কখন সৃষ্টি, সে কথা আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, ইন্না আউওয়ালা, নিশ্চয়ই সর্বপ্রথম বাইত, এই ঘরটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, মক্কায়, এটা মক্কায় স্থির তৈরি করা হয়েছে। কি কারণে তৈরি করা হয়েছে? মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য বরকতময় আর হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা তৈরি করেছে। সুবহানাল্লাহ, গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য এই ঘরে কি রয়েছে? হেদায়েত রয়েছে, মুবারাকা, বরকত রয়েছে। যারা সেখানে যাবে
অবশ্যই অবশ্যই বরকত পাবে। এভাবে অনেক ঘটনা পাওয়া যায়। চাকরি নাই, ওমরায় গিয়েছে, টাকা পয়সা ধার্য করে গিয়েছে, কষ্ট করে, দেশে আসতে না আসতেই বড় চাকরির ব্যবস্থা হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। এটা এই ঘরের বরকতে। ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, নিয়ত করে ওমরায় চলে গিয়েছে, আসার পরে ব্যবসা বাণিজ্যে বরকত আর বরকত। মেয়ে বড় হয়েছে, বিবাহ শাদী হচ্ছে না, ওমরায় গিয়েছে, আসার সাথে সাথে বিবাহের প্রস্তাব পেয়েছে। ছেলের বিবাহ হচ্ছে না, চাকরি হচ্ছে না, ঘরে অশান্তি, মক্কায় গিয়েছে, মদিনায় গিয়েছে, এসে সব কিছুতে বরকত আর বরকত, বরকতময় করে দিয়েছেন কে? আল্লাহ। এই ঘরের খাতিরে সম্মানিত হাজিরিন, আমরা জানলাম পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে এই কাবা ঘর। এটা কত আগে আল্লাহ তাআলা তৈরি করেছেন? এই পৃথিবীর জমিন, এই পৃথিবীর মানব সৃষ্টির পূর্বে বিশিষ্ট তাফসীরকারক বীর ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা বাগাবী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে, পৃথিবীর জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেছেন। বলি সুবহানাল্লাহ। বাইতুল মামুরের ন্যায় এই ঘরটাকে পৃথিবীর জমিন সৃষ্টির কয় বছর পূর্বে? 2000 বছর পূর্বে ফেরেশতাদের দ্বারা সর্বপ্রথম নির্মাণ করিয়েছিলেন, তারা তাওয়াফ করেছেন। এরপরে সর্বপ্রথম মানুষের দ্বারা কখন নির্মাণ হয়? যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন, এবং তারা উভয়ে যখন দীর্ঘকাল দীর্ঘ সময় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা যখন তাদেরকে মিলন ঘটালেন, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই মিলন ঘটানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে সেজদা দিয়েছিলেন, নামাজ আদায় করেছিলেন। এরপরে আল্লাহ তাআলার কাছে একটা প্রার্থনা করলেন, আল্লাহ, এই ইবাদত করার জন্য, সেজদা দেওয়ার জন্য আমাকে একটা ঘর দাও। তখন আল্লাহ তাআলা দ্বিতীয়বার এই মানবের মাধ্যমে, মানুষের মাধ্যমে, ফেরেশতাদের সাহায্যে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর জমিনে এই কাবা ঘর নির্মাণ করিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘর নির্মাণ, সর্বপ্রথম নির্মাণের দুটি আমরা তথ্য জানলাম। একটি হচ্ছে সর্বপ্রথম 2000 বছর পূর্বে সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করেছিলেন। এরপরে কার মাধ্যমে? ফেরেশতাদের সাহায্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এটা হচ্ছে নির্মাণ, প্রতিষ্ঠা। আর পুনর্নির্মাণ এই পর্যন্ত প্রায় 7 বার হয়েছে। 4 বার হয়েছে ইসলাম আসার পূর্বে, অর্থাৎ প্রিয় নবীজির নবুয়াত, রিসালাত, ইসলাম ধর্ম প্রচার প্রসারের পূর্বে হয়েছে 4 বার। আর ইসলাম ধর্ম আসার পরে হয়েছে কয়বার? 3 বার। এই 4 বারের প্রথমবার হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু। এটা হচ্ছে পুনর্নির্মাণ। নির্মাণ তো সর্বপ্রথম কারা করেছে? ফেরেশতারা। দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালাম। আর পুনর্নির্মাণ করিয়েছেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম। দ্বিতীয়ত পুনর্নির্মাণ করেছিলেন আমালিকা সম্প্রদায়। তৃতীয়বার জরহুম সম্প্রদায়রা করেছেন। চতুর্থবার মক্কার কুরাইশ বংশ, এরা এই কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করেন। এই কুরাইশ বংশে যখন তারা চতুর্থবার পুনর্নির্মাণ করেন, তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে ছিলেন, তাদের সাথে তিনিও ছিলেন। ইভেন এই হাজরে আসওয়াদটা ওইখানে স্থাপন করার কাজে স্বয়ং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। আর ইসলাম ধর্ম আসার পরে 3 বার হয়েছিল। একবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, দ্বিতীয়বার হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, তৃতীয়বার উসমানী খলিফার সময় মুরাদ খানের আমলে। এই মোট 7 বার পুনর্নির্মাণ হয়েছিল এই কাবা ঘর। এটা এমন একটি পবিত্র জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রতিদিন 120টি রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। কয়টা রহমত নাজিল করেন? 120টি রহমত নাজিল করেন। তাওয়াফকারীদের জন্য 7টি। বলি সুবহানাল্লাহ। কয়টি? 7টি। আর থাকে 60। এই 60টার মধ্যে যারা নামাজ আদায়কারী হবে, কাবার চতুর্থ পাশে যারা নামাজ আদায় করবে তাদের জন্য 40টি। আর যারা দর্শনার্থী হবে, যারা কাবার ঘরের দিকে তাকিয়ে থাকে, আছে না কাবার চত্বরের চতুর্পাশে দেখবেন একদল মানুষ বসে থাকে, তাকিয়ে থাকে, দেখে। এই যারা দেখবে, এই কাবা ঘরই একমাত্র এমন একটা আল্লাহ তাআলার সৃষ্টি যেটার দিকে তাকালি আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। তার গুনাহ ঝরে যায়, তার উপরে রহমত নাজিল হয়। এজন্য যত পারেন বেশি ওমরায় গেলে বেশি বেশি তাওয়াফ করবেন। তাওয়াফ না পারলে চতুর্পাশে বেশি বেশি নামাজ আদায় করবেন। আর এই দুটার কোনোটা না পারলেও অন্ততপক্ষে কাবা ঘরের দিকে তাকিয়ে থাকবেন। এটা তো পারা যাবে নাকি? এই যে আপনি তাকিয়ে থাকবেন, এই প্রতিটা নজরে নজরে আপনার উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ।
সে কথাই এখানে বলা হয়েছে। সম্মানিত হাজরিন, এই পুণ্যময় মক্কার ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কত ছিল, তিনি কতটা ভালোবাসতেন এই কাবা ঘরকে, এই পুণ্যময় মক্কা ভূমিকে, সে কথা তিরমিজি শরীফের দুটি হাদিসে এসেছে। প্রিয় নবীজি বলেন, আল্লাহি ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহি ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খরাজতু। প্রিয় নবীজি তিরমিজি শরীফের এই হাদিসে এসেছে, বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ, ওহে পুণ্যভূমি মক্কা, তুমি আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা। সুবহানাল্লাহ, লা খায়রু আরদিল্লাহ, আল্লাহর যে এই ভূমি রয়েছে, পৃথিবী রয়েছে, এর মধ্যে লা খায়র, তুমি হচ্ছে সর্বোৎকৃষ্ট জায়গা, সর্বোৎকৃষ্ট ভূমি। ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, আর আল্লাহ তাআলার কাছেও তুমি প্রিয় ভূমি। এই কথা বলার পরে প্রিয় নবীজি বলেন, ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খরাজতু, যদি আমাকে জোরপূর্বক ভাবে এই মক্কা ভূমি থেকে বিতাড়িত না করা হতো, তবে আমি কখনো তোমায় ছেড়ে চলে যেতাম না। সুবহানাল্লাহ, তুমি আল্লাহর কাছেও প্রিয়, আর আল্লাহর এই ভূমির মধ্যে যত ভূমি রয়েছে, তুমি পুণ্যময় ভূমি। তখনও তো প্রিয় নবীজি মদিনা হিজরত করেন নাই, মদিনার কথা তখনও আসে না। এই হাদিস হচ্ছে মদিনা ভূমির পূর্বে, মদিনা হিজরতের পূর্বে, যে হে পুণ্যময় ভূমি, আল্লাহর কাছেও তুমি প্রিয় আর আমার কাছেও প্রিয়, আমাকে যদি জোরপূর্বক এখান থেকে বিতাড়িত না করা হতো, আমি তোমাকে ছেড়ে কখনোই যেতাম না। পরবর্তী হাদিসে কত চমৎকার ভাবে প্রিয় নবীজি বলেন, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া আহাব্বি ইলাইকা ওয়া আহাব্বাকি ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকানতু গায়রাকা। কতই না পবিত্র উত্তম শহর তুমি, আমার নিকট কতই না প্রিয় তুমি। আমার স্বজাতিরা যদি আমাকে বিতাড়িত না করত, তাহলে আমি তোমাকে ব্যতীত অন্য কোথাও বসবাস করতাম না। আমার স্বজাতিরা যদি আমাকে বিতাড়িত না করত, তাহলে আমি তোমাকে ছাড়া আর অন্য কোথাও বসবাস করতাম না। এই কোরআনুল কারীমের আয়াত, এই হাদিস দ্বারা আমরা জানলাম মক্কা একটা পুণ্যভূমি, কাবা ঘর আল্লাহ তাআলার পবিত্র ঘর। এই ঘরের ব্যাপারে হাদিসে এসেছে, বুখারী শরীফের একটা হাদিস, প্রিয় নবীজি বলেন যে ইন্নাল্লাহা হাবাসা আন মাক্কাতাল ফিল, এই ফিলের কথা এসেছে, হস্তি বাহিনীদের কথা বুখারী শরীফে এসেছে। প্রিয় নবীজি বলেন যে নিশ্চয়ই আল্লাহ মক্কা থেকে হস্তি বাহিনীকে কি করেছেন? বিতাড়িত করেছেন, ধ্বংস করে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। ইন্নাল্লাহা হাবাসা আন মাক্কাতাল ফিল, যে হস্তি বাহিনীরা মক্কাকে ধ্বংস করার জন্য এসেছিল, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিতাড়িত করেছেন। এটা বিদায় হজের ভাষণে তাদের উম্মতদের লক্ষ্য করে, শ্রোতাদের লক্ষ্য করে প্রিয় নবীজি বলেছিলেন, আল্লাহ তাআলা বিতাড়িত করে দিয়েছিলেন হস্তি বাহিনীকে এই মক্কা ভূমি থেকে। ওয়াসাল্লাতু আলাইহা রাসূলুহু ওয়াল মুমিনিন, আর আল্লাহর রাসূল এবং মুমিনদেরকে বিজয় দান করেছিলেন। ক্বাদ আদাত হুরমাতুহাল ইয়াউম কাহুরমাতিহা বিল আমসি, এটা আগেও যেমন পবিত্র ছিল, আজও তেমন পবিত্র আছে, কিয়ামত পর্যন্ত এটা পবিত্র থাকবে। ওয়াল ইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তারা অনুপস্থিতের নিকট এই সংবাদ পৌঁছে দিবে যে পূর্বেও যেমন কাবা ঘর পবিত্র ছিল, আজও তেমন পবিত্র আছে, কিয়ামত পর্যন্ত পবিত্র রাখবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে